বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস নামের এক নতুন রহস্যময় ভাইরাস। সম্প্রতি একটি আন্তর্জাতিক ক্রুজ জাহাজ বা প্রমোত্তরিতে ছড়িয়ে পড়া এই ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী গভীর উদ্বেগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি এখনও বৈশ্বিক মহামারীর পর্যায়ে না গেলেও ইতিহাসের ভয়ঙ্কর প্লেগ মহামারী বা ব্ল্যাক ডেথের সঙ্গে এর কিছু অস্বস্তিকর মিল রয়েছে। বিশেষ করে ইঁদুর জাতীয় প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ, দ্রুত শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়া এবং উচ্চ মৃত্যুহারের কারণে চলতি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায় ডাচ পতাকাবাহী ক্রুজ জাহাজ এমডি হন্ডিয়াস এই হান্টাভাইরাসের একটি ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে। জাহাজটিতে অন্তত ৮ জন আক্রান্ত হন, যাদের মধ্যে ৩ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে, যা হান্টা ভাইরাসের একটি বিপজ্জনক ধরন। এটি বিশেষ ক্ষেত্রে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস মূলত ইঁদুর ও অন্যান্য ইঁদুর জাতীয় প্রাণীর শরীরে থাকে। তাদের মূত্র, লালা বা বিষ্ঠা শুকিয়ে বাতাসে মিশে গেলে মানুষের শ্বাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে। অনেক সময় সংক্রমিত ধুলাবালি পরিষ্কার করার সময়ও ভাইরাস শরীরে প্রবেশ করে। এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি, ডায়রিয়া ও পরে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। গুরুতর ক্ষেত্রে এটি ফুসফুসে তরল জমিয়ে দ্রুত মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। WHO এর তথ্য অনুযায়ী সম্প্রতি ক্রুজ জাহাজ সংক্রমণে মৃত্যুহার ছিল প্রায় ৩৮%। এটি কোথা থেকে শুরু হয়? হান্টা ভাইরাস নতুন কোনো রোগ নয়। এর নাম এসেছে কোরিয়ার হান নদী ও তার সংলগ্ন অঞ্চল থেকে, যেখানে ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধে অংশ নেওয়া সেনাদের মধ্যে প্রথম এই ধরনের সংক্রমণ শনাক্ত হয়। তবে যুক্তরাষ্ট্রে ১৯৯৩ সালে নিউ মেক্সিকো, অ্যারিজোনা ও আশপাশের ফোর কর্নার্স অঞ্চলে রহস্যজনক শ্বাসতন্ত্রজনিত রোগের প্রাদুর্ভাবের পর এটি বিশ্বজুড়ে আলোচনায় আসে। পরে গবেষকরা জানতে পারেন আক্রান্তদের বেশিরভাগই ইঁদুরের সংস্পর্শে এসেছিলেন। কিছু গবেষক মনে করছেন জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন ইঁদুরের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। অতিবৃষ্টি, বনাঞ্চল পরিবর্তন ও খাদ্যের প্রাপ্যতা বাড়লে ইঁদুরের বংশবিস্তারও বাড়ে, আর তখন মানুষের সঙ্গে তাদের সংস্পর্শের সম্ভাবনাও বৃদ্ধি পায়। ইতিহাসের ভয়াবহতম মহামারী মধ্যযুগের প্লেগ ও হান্টা ভাইরাসের সাদৃশ্য হান্টা ভাইরাসের সঙ্গে তুলনা করতে গিয়ে অনেকেই ফিরে তাকাচ্ছেন মধ্যযুগের প্লেগ বা ব্ল্যাক ডেথের দিকে। ১৪০০ শতকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া ব্ল্যাক ডেথ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর একটি। প্লেগ রোগের জন্য দায়ী ছিল ইয়ারসিনিয়া পেস্টিস নামের একটি ব্যাকটেরিয়া, যা মূলত ইঁদুরের গায়ে থাকা মাছির মাধ্যমে মানুষের শরীরে ছড়াতো। ইতিহাসবিদদের মতে সেই মহামারীতে ইউরোপের ১/৩ পর্যন্ত মানুষ মারা যায়। মৃত্যুর সংখ্যা ছিল ২.৫ কোটি বা তারও বেশি। লন্ডনের ১৬৬৫ সালের গ্রেট প্লেগেও কয়েক মাসে প্রায় ১ লাখ মানুষ মারা যায়। সে সময় চিকিৎসা বিজ্ঞান ছিল দুর্বল, মানুষ জানতো না রোগ কিভাবে ছড়ায়। ফলে আতঙ্ক, গুজব ও সামাজিক ভাঙন ভয়াবহ আকার নেয়। হান্টা ভাইরাস ও প্লেগের মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকায় নতুন করে উৎকণ্ঠা ছড়াচ্ছে। দুই রোগের কারণ আলাদা, একটি ভাইরাস, অন্যটি ব্যাকটেরিয়া। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। উভয় রোগই মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সঙ্গে সম্পর্কিত। দ্রুত সংক্রমণ ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে পারে এটি। গুরুতর ক্ষেত্রে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়, মৃত্যুহার তুলনামূলকভাবে বেশি। তবে এদের মাঝে বড় পার্থক্য রয়েছে। প্লেগ ইতিহাসে মহামারী আকারে কোটি কোটি মানুষের মৃত্যু ঘটিয়েছে, কিন্তু হান্টা ভাইরাস এখনও সীমিত আকারে আছে। অধিকাংশ হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না, কেবল অ্যান্ডিজ ভাইরাসের ক্ষেত্রে বিরল সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তারপরও কোভিড-১৯ মহামারীর পর বিশ্ব এখন যে কোনো নতুন সংক্রমণকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন হান্টা ভাইরাস বর্তমানে বৈশ্বিক মহামারীর পর্যায়ে না থাকলেও এটি উপেক্ষা করার মতো রোগ নয়। ইতিহাস দেখিয়েছে ছোট বলে মনে হওয়া সংক্রমণও কখনো কখনো বড় বিপর্যয়ের সূচনা হতে পারে। আর সে কারণেই হান্টা ভাইরাস নিয়ে বর্তমান উদ্বেগকে কেবল একটি বিচ্ছিন্ন স্বাস্থ্য সংকট হিসেবে নয়, বরং মানব সভ্যতার অতীত মহামারীর অভিজ্ঞতার আলোকে দেখছেন গবেষকরা। নিউজ ডেস্ক, দ্বিতীয় আলো।